রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহকর্মী শামীম রেজা আছেন সায়েন্স ল্যাবে এলাকায়, সেখানে আছেন উনি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শামীম, এখনো কি সংঘর্ষ চলছে? কি অবস্থা দেখছেন আপনি? সংঘর্ষ এখন অনেকটা স্তমিত, এখন থেমে আছে। দুই পক্ষের মাঝখানেই আসলে এখন পুলিশের অবস্থান। একটু যদি সিটি কলেজের এখানকার অবস্থাটা একটু দেখাতে চাই। কিছুক্ষণ আগেও আসলে সিটি কলেজের ভেতর থেকে জানালার বাইরে দিয়ে আসলে ব্যাপকভাবে আসলে ঢিল ছোড়া হচ্ছিল। তখন মুখোমুখি ছিল শুধুমাত্র পুলিশ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে সেই সময়ের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আসলে আশপাশের সড়কে যারা পথচারী ছিলেন তাদের মধ্যেও ছড়িয়েছে, যে যার মতো করে আসলে দৌড়ে পালিয়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এ সময় অবশ্য পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বেশ কয়েকজন আহত হয়েছে। আর শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার জন্য আসলে শিক্ষকরাও ওই সময়, সিটি কলেজের শিক্ষকরাও ওই সময় বাইরে চলে আসেন। এ সময় শিক্ষকদেরও দুই শিক্ষক আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে শিক্ষকরা আসলে তাদের শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেছেন এবং সেটা এখনও অব্যাহত আছে। এবং শিক্ষার্থীদেরকে তারা আসলে এখন তাদের ক্যাম্পাসের ভেতরে ফিরিয়ে নিয়েছেন এবং বাইরের যে গেটটি আছে এই গেটটি আসলে তালাবদ্ধ করে রেখেছেন। তবে পূর্বের ঘটনা যদি একটু বলতে চাই, যে শুরুতেই আসলে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের দুই শিক্ষার্থীর মধ্যেই শুরুতেই আসলে কোনোভাবে মুখে মুখে যেটা শোনা যাচ্ছে আসলে আর কি, কোনোভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এবং শুরুতে 11:30টার পর ঢাকা কলেজ থেকে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরাই দলবদ্ধ হয়ে ঢাকা সিটি কলেজের ক্যাম্পাসে এসে হামলা চালায়, এমনটাই দাবি করছেন তারা। তবে আমরা এখনও ঢাকা কলেজের শিক্ষার্থীদের কথা জানতে পারিনি, এজন্য আসলে তাদের দিক থেকে কোনো মন্তব্য এই মুহূর্তে আমরা জানাতে পারছি না। তবে তারা বলছেন যে ঠিক যে সময় হামলা চালানো হয় সেই সময় আসলে শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন, এ সময় কারো পরীক্ষা হচ্ছে, এই সময়েই আসলে তারা হামলাটা চালিয়েছেন। এবং এই হামলায় তারা দাবি করছেন যে সে সময় তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন। তবে তার পরের ঘটনা হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো সংঘর্ষ চলছে না, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ শামীম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।